শুরু নেন, শুরু করেন। বললেন সব। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের দেখতে পাচ্ছেন এই বরাবর উপরে দেখেন এইখানে ওই যে একটা জায়নামাজের আকৃতি দিয়ে কালেমা লেখা আছে, এটাই হলো ইসলামের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাসের দিকে। আর অপোজিটিভে এটার অপোজিটিভে যে কিবলাটি হচ্ছে এটা হলো বাইতুল্লাহর দিকে। তো আল্লাহ রসুল মাঝে মাঝে তিনি যখন নামাজ পড়তে চাইতেন, দাঁড়াতেন, তখন তার মনের মধ্যে হয়তো মাঝে মাঝে উদয় হতো, যদি বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা না হয়ে যদি বাইতুল্লাহর দিকে কিবলা হতো তাহলে আমার দিলটা খুব ভালো লাগতো। এক। দ্বিতীয় নাম্বার, ওদিকে ইহুদিরা তারাও বলতো যে মোহাম্মদ কেন আমাদের কেবলা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়বে, তার ধর্ম ইসলাম এবং সে যেই জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম অনুসরণ করে তার কিবলার দিকে সে কেন ফিরে না। এই দুটি কারণে মাঝে মাঝে আল্লাহ রসুল তিনি যখন নামাজে দাঁড়াতেন তখন তার চেহারা উপরের দিকে উঠে যেত। একদিনকার ঘটনা, বনু সালিমার দুই ব্যক্তির মধ্যে যখন দ্বন্দ্ব দেখা দেয়, আল্লাহ রসুল তাদের দ্বন্দ্ব নিরসন করার জন্য যখন এখানে আসেন, আসার পরে জোহর কিংবা আসর দুই বর্ণনা, একটা জোহরে অন্য সময় আসরে, আল্লাহ রসুল এখানে যখন নামাজের জন্য ঢুকছেন, নামাজের মধ্যে আল্লাহ রসুল যখন বাইতুল্লাহ শরীফ বাদ দিয়ে বাইতুল মুকাদ্দাসের দিকে তিনি যখন কেবলার দিকে নামাজ শুরু করলেন, তখন 2 রাকাত নামাজ যখন হয়েছে তখন আল্লাহ তাআলা জিবরাইল আমিনের মাধ্যমে ওহী নাজিল করলেন। সূরাতুল বাকারার 144 নম্বর আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ তাআলা বললেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। অর্থাৎ নবী, আপনি বাইতুল মুকাদ্দাসকে কিবলাকে চেঞ্জ করে আপনার দিলে যেই জিনিসটা চায় আপনি সোজা বাইতুল্লাহর দিকে ঘুরে যান। আল্লাহ রসুল আস্তে এদিকে থেকে ঘুরে এই বাইতুল্লাহর দিকে ঘুরে আল্লাহ রসুল নামাজে দাঁড়াইলেন। এই হলো সেই জায়গা আমরা এখানে দর্শন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এখানেও এই জায়গাটিকেও একবার দেখার তৌফিক নসিব করুন বলি আমিন।